যুদ্ধবিরতির পরও গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত এক মাসে গাজার অন্তত 1500 ভবন ধ্বংস করা হয়েছে। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পর ভবন ধ্বংসের মাধ্যমে শান্তি চুক্তির গুরুতর লঙ্ঘন করছে ইসরায়েল। তবে আইডিএফ দাবি করেছে তারা চুক্তির আওতার মধ্যেই এইসব অভিযান চালিয়েছে এবং ভবিষ্যতেও কিছু ভবন ধ্বংসের পরিকল্পনা রয়েছে। বিবিসির হাতে থাকা 8 নভেম্বরের স্যাটেলাইট ছবিতে দেখা যায়, যুদ্ধবিরতির সময় যেসব ভবন অক্ষত ছিল তার বেশিরভাগই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত 29 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল ও হামাস উভয়েই সম্মতি দেয়। চুক্তির অন্যতম শর্ত ছিল, যুদ্ধবিরতির পর সব ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে। তবে স্যাটেলাইট তথ্য বলছে, ইসরায়েল ইয়েলো লাইন নামে নির্ধারিত সীমার বাইরে, বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস ও রাফার আল বায়ুক এলাকায় এখনও হামলা চালাচ্ছে। এসব অঞ্চলে বহু ভবন ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।